হ্যাঁ তো বেটি মানুষ হ্যারে বুঝান যাইব না, আপনারা যারা বেটা আছেন হ্যাঁ বুঝাই। যেই ব্যক্তি সত্যিকারের অন্তর থেকে ভালোবাসা দিয়া বিয়া কইরা ঘরে বউ আনছেন, তারা কইতে পারবেন কি ভালোবাসার মানুষ। কোন জায়গার শাড়িটা ভালো ওইটাই না পরান, কোন কানের দুলটা নতুন বাইর হইছে সেইটাই না পরান, কোন পোয়া রুটিটা ভালো সেইটা খাওয়ান, কোন কোম্পানির মিষ্টি ভালো ওইটা আনেন। এই বহেন, এই মিষ্টি কিন্তু অনেক যাইতেছে। বোর কথা মনে করাই দিছি। আর আসতে যদি ভালোবাসার মানুষ হয় তারে কিভাবে আপনি সাজাবেন, সারাক্ষণ শুধু হৃদয়ের মধ্যে সেই চিন্তাটাই থাকে, ঠিক কিনা? আর যদি ভালোবাসার বাপ মায় জোর করে বিয়া করাই দিছে, বেদবি নিয়েন না, বাপ মায় জোর করে বিয়া করাই দিছে, আপনারও খুব একটা পছন্দ হয় নাই, হেডারে লইয়া সারা জনময় আপনার জোল বাইতে বাইতে, তাই না বাবা? কয় এত জায়গায় ঘুরাইলো কেন, নবীরে ঘুরাইবো না? এ তো মোহব্বত প্যার কা সওয়াল হয়। গুপ্তরত্ন ধনাগারে ওয়াহাদাতের বাগানে, হ্যাঁ, যখন গঞ্জে যাতে ছিলেন আল্লাহর রসুল, নূর তাজাল্লা নূরকে দুই ভাগে বিভক্ত করলেন। প্রশ্ন করে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? সিডা মিডা যা আছে কয় আনা না আনতা আনতা। এই মুহাম্মদী নূর সেজদা দিয়া বলল আল্লাহর সামনে, হ্যাঁ ইয়া কালুবালা, তুমি তো আমার প্রভু, তুমি ছাড়া আমার কেউ নাই। রাইখা দিল আরশ কাঙ্গুরার মধ্যে, জপতে আরম্ভ করলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ৭০,০০০ বছর পর আল্লাহ কয় লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আরেকটা নাম আছে, কয় কি? কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ। কলমে লেখা রাখলো, কলমে লেখা রাখলো। আদম গন্ধম খাইয়া পাপি হইলো, দুনিয়ার মধ্যে পাঠাই দিল হাওয়ারে সহ। ৩৫০ বছর কানলো, আল্লাহ মাফ করলো না। একদিন আদমে কয় আল্লাহ, মুহাম্মদের রসুলের উসিলায় তুমি আমার মাফ করো। আল্লাহ কয় আদম, তুমি এটা পাইলা কই এই নামটা? কয় আমি ঘুরতে ঘুরতে একদিন আরশ কাঙ্গুরায় গেছিলাম, দেখছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা। আল্লাহ কয় আদম, এই মুহাম্মদের নাম দিয়া তুমি যদি জান্নাতে থাকতে আমার কাছে মাফ চাইতে, আমি মাফ করে দিতাম। কারণ আমার মহব্বতের জন, তার উসিলায় কেউ কিছু চাইলে আমি ফিরে দিতে পারি না। আল্লাহ মাফ করে দিল। আদম চাইয়া দেখে সূর্য উঠতেছে। এই পৃথিবীতে প্রথম সূর্য উঠলো কোথায়? আরাফাতের ময়দানে, দোয়া কবুলের জায়গা। এই জন্য হাজিরা হজ করতে গেলে দেখবেন আসরের সময়, হ্যাঁ, সব হাজিরা আল্লাহর দরবারে আতুডে কান্দন আরম্ভ করে দেয়, কান চিৎকারের পড়ে যায়। দু একজন নাই হাজি আরাফাতের ময়দানে, বুঝলেন, দোয়া কবুলের জায়গা। এই সূর্য উঠলো, চাইয়া দেখে হাওয়া হইল তার সামনে খাড়া, কারণ এতক্ষণ অন্ধকার ছিল। হাওয়া তার সামনে খাড়া, খাড়া দেখাই এখন কয় তুমি কে? কয় আমি হাওয়া। কয় তুমি কে? কয় আদম। কয় তোমার এই অবস্থা কেন? কয় কইতারি না। কয় তোমার এই অবস্থা কেন? কয় কইতারি না। দুইজনে মিল্লা কয় আল্লাহ এই অবস্থা কেন? কয় যে গন্ধম খাওয়ার অপরাধে তোমরা পাপী হইয়া পাপে পাপে দেহটা কালো হয়ে গেছে। এখন আদম হাওয়া কয় আল্লাহ, আমাকে এই কালো দেহটা আবার সাদা হইব কি কইরা? বলে তোমরা প্রত্যেক চন্দ্র মাসের ১৪ তারিখ ১৫ তারিখ রোজা রাখবা। রোজায় তোমাদের এই
কালো দেহটাকে আবার সাদা করে দিবে, উজ্জ্বল করে দিবে। তারা রোজা রাখতে আরম্ভ করলো, আস্তে আস্তে সমগ্র কালো দাগ দূর হয়ে গেল। কিন্তু পুরুষের দিকে তাকাইয়া দেখেন দুই স্তনের দুই পাশে যে বোটা, এই বোটার চতুর্দিকটা কালো। ঠিক নেই? আরে মিয়া সাহেবেরা, যারা হ না কন্যা, একটু খুললে দেখে আমারে কন। মনে হয় যেন জীবনে দেখেন নাই, এখানে হ না কেমনে কই। কি একটা যন্ত্রণা রে। আদম কয় আল্লাহ, এই জায়গার মধ্যে তো কালো দাগটা রইয়া গেল। আল্লাহ কয় এটা আমি দূর করতাম না। কয় কেন? কয় আদম, এই কালো দাগটা দেখলে তোমার মনে পড়বে তুমি মস্ত বড় একটা অপরাধ করছিলা, তখন তোমার ইবাদতে মন বসবে বেশি, তোমার ইবাদতে বেশি বেশি মন বসবে যে তুমি অপরাধী। হাওয়াকে বলল তোমারও সেই কালো দাগটা থাকবে, কারণ তুমিও সমান অপরাধী। তাই আল্লাহ পাক আল্লাহর রসুলকে এত মহব্বত করে যে নূর অবস্থায় রাখছে, ময়ূর অবস্থায় রাখছে, হ্যাঁ ওই যে ময়নার অবস্থায় রাখছে। এরকম করে নবম জায়গার মধ্যে আইসা আল্লাহর হাবিবকে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছে। কয় আব্দুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুল মুতালেব না আব্দুল্লাহ। আব্দুল্লাহ একটা খেজুর গাছ তোলা, পাথরের উপরে মাথা দিয়া শোয়া ছিল। তন্দ্রা বা ঘুমন্ত অবস্থায় আল্লাহ পাক বললেন, জিব্রাইল জান্নাত থাইকা ওই মুহাম্মদী ফুল নিয়া আব্দুল্লাহর নাসিকাতে ধরো। আব্দুল্লাহর নাসিকাতে ধরলো, আর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর নাসিকায় চলে গেল আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য মা আমেনা, আমরা যেমন জুনিদার দিয়া মাতৃগর্ভে যাই, জুনিদার দিয়াই দুনিয়াতে আসি, আমার আল্লাহর রসুল জুনিদার দিয়া আসেও নাই, জুনিদার দিয়া যায়ও নাই। এই নিঃশ্বাসের সাথে নাসিকা দিয়া মাতৃগর্ভে গেছে, আর নাভিমূল দিয়া দুনিয়ার মধ্যে আসছে। একটা মা যখন সন্তান প্রসব করে তখন তার অনেক রক্ত ভাঙে, রক্ত যায়, কিন্তু যারা ওই ঘরে সেদিন উপস্থিত ছিল তাই হিসাবে একটা মানুষ বলতে পারে নাই যে এক ফোঁটা রক্ত সেদিন বাহির হয়েছিল। কেন? আমাদের মতো সে দুনিয়ার মধ্যে আসে নাই। শরীয়ত, তারিকত, হাকিকত মারফতে যে পাথরটা ফাইটা গেল, এই চারটা নিশানা দেখাই দিল। এই রাখ, একটা প্রশ্ন আগে করছি না, এই খাজা বাবায় তার পীরের সঙ্গে একদিন এক নদীর পাড়ে গেছে, নদী পার হইব, গিয়া দেখে কোনো নাওদন নাই। তো খাজা ওসমান হারুনি কয়, এই মঈনুদ্দিন, কয় কি? কয় তুমি আমার হাতটা ধইরা পিছে পিছে আহ, তুমি চক্ষু আর খুলবা না। চক্ষু খোলে নাই, পিছে পিছে যাইতে যাইতে ওই পার গেছে, চক্ষু খুললা দেহে নদীর ওই পার গেছে গা। খাজা বাবাই কয়, বাবা আমরা আইটা নদী দিয়ে আইয়া বললাম, এটা কেমনে আইলাম? পানি তো পানির জায়গায় আছে। ওসমান হারুনি কয়, আমি কোরআনের দুইটা জিনিস কাজে লাগাইছি, এই দুইটা জিনিস কাজে লাগাইয়া এই পানিকে শক্ত বানাইয়া উপর দিয়ে আইটা আইয়া পড়ছি। ওই কোরআনের দুইটা জিনিস কাজে লাগাইলে পানির উপর দিয়ে হাঁটা যায়। বরিশালের দু একজন আছেন নি হেনে? আছেন? হ্যাঁ, এই যে যদি বরিশালের কেউ থাকেন, আজকে মুক্তা সরকার জবাব করব,
শিক্ষা রাখবেন সদরঘাট টার্মিনালে গিয়া খালি মনে করেন ওই দুইটা কোরআনের আয়াত দুইটা কামে লাগাইয়া আইটা বাইর যাবেন গা, কি এর আবার লঞ্চ ভাড়া দিবেন। এই কোরআনের আয়াত দুইটা কিভাবে এই কোরআনের আয়াতকে কাজে লাগাইলে পানির উপর দিয়ে হাঁটা যায়, এই খাজা বাবার হাঁটছিল তার পীরকে নিয়ে। এই আরেকটা প্রশ্ন রইল। ওনার প্রথম প্রশ্ন হলো, আগে খাজা বাবা মনে মনে বললেই পাইতো, কিন্তু বিয়ে করার পরে আর খাজা বাবা পায় না, পাইতে একটু কষ্ট হয়। প্রশ্নের ধরন খালি শুনবেন আপনারা। আপনি বৌগপতি এত খেপা কেন ভাই? নিজের বউ দিয়া মনে অশান্তিতে আছে। বলতে পারে না তো, তাই এই জন্য স্টেজে আইসাই যে আপনাদের ঘরের রমণী নিয়ে কথা বলে। এখন খাজা বাবা দুটি বিয়ে করেছিল, একটি হিন্দু আর একটি হলো মুসলমান। হিন্দু মেয়েকে কেন বিয়ে করলো খাজা বাবা, এটাও একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন, ওসমান হারুনি আর হলো খাজা বাবা নদী পার হয়েছিল কোরআনের দুইটা আয়াত দিয়া, এটা সূরা দিয়া আর কি। এটা কিভাবে করছিল, এটা যদি করেন, এটা আমার কাছ থেকে আমি বললে আপনারা এটা শিক্ষা, তারপরে বরিশাল আর লঞ্চ লাগবো না, খালি নদী পার হয়ে যাইতে পারবেন। এত সোজা না, এত সোজা মনে করলে হবে না, কারণ আল্লাহর ওলিরা যা করতে পারছে এটা সাধারণ মানুষের পক্ষে তা সম্ভব না না, এটা বিশ্বাস রাখতে হবে। আমার খাজা বাবাই চিন্তা ভাবনা করেছিল সে বিয়ে করবে না। 90 বছর হইল খাজার, শোনেন ঘটনা। একদিন আমার রাসূল নবী, আমার রাসূল ও আম্বিয়া খাজা বাবাকে স্বপ্নে দেখায়, বলিব খুলিয়া, তুমি আমার একটা সুন্নত পালন করো নাই, আমি তোমার প্রতি অসন্তুষ্ট, খুশি হই নাই। এই কথা শুনিয়া আমার খাজা দিন দেওয়ানা স্বপ্ন থেকে উঠে গেল, বলিব এখন 90 বছর বয়সে খাজায় দুটি বিয়ে করে, 2 স্ত্রীর ঘরেই সন্তান আছে, জীবনী প্রমাণ করে। বিয়ে করার আগে সে সবসময় আল্লাহর ধ্যানেই তো থাকতো। তখন এই দুনিয়াদারির মোহমায়া চিন্তা ভাবনা এত কিছু ছিল না। যখন একটু বিয়ে করলেন আমার খাজা বাবাই, তখন একটু স্ত্রী সন্তান সবকিছু আল্লাহর ওলি হইল, কিছুটা হইলেও তো চিন্তা ভাবনা থাকে। এই যে মোহ, এই দুনিয়ার মোহমায়া কেমন জানি আমার খাজা বাবাকে একটু গ্রাস করে ফেললো। আর আল্লাহর ভালোবাসার থেকে, আল্লাহর সাথে সবসময় তো একটা ধ্যানে সবসময় থাকতো, ওই ধ্যানটা একটু দূরে চলে গেল। এখন দেখা যায় প্রতিদিন আর ধ্যানে বসে না, একটু মাঝে মাঝে ধ্যানে বসে। এই যে একটা দূরত্ব, একটু দূরত্ব, মোহমায়ার চিন্তা ভাবনা করে একটু দূরত্ব সৃষ্টি হয়ে গেল। আর এই দূরত্বের জন্যই আগে চাইলেই চোখ বন্ধ করে, কারণ খাজা বাবাই সবসময় বিয়ের আগে তো সবসময় খালি ধ্যানের মধ্যেই থাকতো, খালি ধ্যানের মধ্যেই থাকতো, আর মনে মনে যা বলতো, যা চাইতো সবই হয়ে যেত। আর বিয়ে করার পরে যখন একটু দূরত্ব সৃষ্টি হইল, তখন দেয় যখন একটু দূরত্ব সৃষ্টি হয়ে গেল, তখন দেয়। আল্লাহ যে দেয় না তা না, আল্লাহর ওলি তো, কিন্তু সেটা আস্তে আস্তে দেয়। এটা কোনো বউরে দোষ না, এটা কারো দোষ না, এটা হলো দুনিয়ার একটা মোহমায়া আছে। প্রত্যেকটা মানুষেরই
একটা পিছুটান আছে, যারা সংসার করে তাদের একটা পিছুটান আছে না, যাদের স্ত্রী সন্তান পরিবার পরিজন আছে তাদের একটা পিছুটান আছে, আর যারা বিয়ে শাদী করে নাই তাদের কোনো পিছুটান নাই। ওই পিছুটানের জন্য আগে নগদ পাইতো, এখন পায় একটু দেরি করে, এই কিন্তু পায়। আল্লাহর ওলিরা যা চায় তাই পায়, এছাড়া কিছু না। আর বিয়ে করেছেন আমার খাজা বাবা, দুটি বিয়ে করেছেন, একটি হলো ইসমতারা, একটি হলো আমাতুল্লাহ। দুজন স্ত্রী ছিল আমার খাজা বাবার, একজন স্ত্রী ছিল তার হিন্দু। হিন্দু কিভাবে বিয়ে করলেন? একটা বাদশার সাথে যুদ্ধ করেছিলেন আমার খাজা বাবাই। যুদ্ধ করে তোর মেয়ে তখন অসহায় হয়ে গেছে, ছিল হিন্দু, অসহায় হয়ে আমার খাজা বাবার কাছে আশ্রয় চেয়েছিল। আমার খাজা বাবা তারে কালেমা পড়ায় মুসলমান বানায় তারপর তারে বিয়ে করেছে। সুবহানাল্লাহ। কালেমা পড়ায়া মুসলমান বানায়া তারপর আমার খাজা বাবা তাকে বিবাহ করে। ওইটা একটা হয়ে গেছে আর কি, এরকম হয়ে যায় অনেক সময়। তাই খাজা বাবা কিন্তু বিয়ে করতে চায় নাই, কিন্তু এমন একটা পরিস্থিতি, এমন একটা বিষয় হয়ে গেছে, না বিয়ে করেও কোনো উপায় নাই। এতে আমার আল্লাহ, আমার নবী খাজা বাবার প্রতি সন্তুষ্ট আছে, অসন্তুষ্ট না। এই দুটি কথা আমি দিলাম জবাব দিয়া। আরো একটা কথাই আছে, শুনিলাম বসিয়ায় আমি শুনিলাম বসিয়া, আমি শুনিলাম বসিয়া, আমি শুনিলাম বসিয়া। ওসমান হারুনি আর খাজা বাবায় দুইজনে মিলে তারা নদী পার হয়। খাজা বাবাই চাইয়া দেখে নদী গেল পার হইয়া। জিজ্ঞেস করে আমার খাজা বাবাই, ওসমান হারুনি আউলিয়া বলেছিল কিভাবে এটা নদীটা পার হইছেন? বলেছিল কোরআন শরীফের, পবিত্র কোরআন শরীফের মধ্যে দুইটা সূরা আছে। প্রথম সূরা, যাকে কোরআনের জননী বলা হয়, এটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা আর সূরা বাকারা, এই দুইটা মিলে ইসমে আজম পাঠ করলে, ইসমে আজম করলে এটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না, একমাত্র ওলি আল্লাহ ছাড়া।